নমস্কার, পাবলিক নয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি নবনীতা। এই মুহূর্তের বিশেষ খবরের দিকে চোখ রাখবো। গত 2-3 দিন আগে মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বামফ্রন্টের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত হনুমানকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। তাই 6 আগরতলা বিজেপি ও এলাকাবাসী মিলে ওনার বাড়িতে গিয়ে ওনার হাতে হনুমান চালিসা ও হনুমান প্রতিকৃতি দিয়ে ওনাকে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর আবেদন রাখেন। কর্মকর্তাদের অভিযোগ, বামপন্থীরা হিন্দু ধর্ম নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করেছেন। ভারতীয় জনতা পার্টির কাজই হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। তাই আজ তারা বামফ্রন্টের প্রাক্তন সাংসদের বাড়ি হনুমানের প্রতিকৃতি সহ হনুমান চালিসা উপহার দিয়েছেন। চলুন শুনি বিজেপি কর্মীর বক্তব্য। আছে যার হয় না নয়ে আর 90ও হয় না। আমরা ইতিহাস সাক্ষী আছে যে কমিউনিস্টরা সবসময় হিন্দু ধর্মের বিরোধিতা বা হিন্দু ধর্মের ব্যাপারে কুমন্তব্য করে এসেছে এবং তারা সবসময় দেশ বিরোধী একটা কাজের সঙ্গে লিপ্ত থাকে। সবসময় তাদের মন্তব্য থাকে, এটা বহিঃপ্রকাশ হয়। হিন্দু ধর্ম নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করেছে, যার জন্য লক্ষ লক্ষ হিন্দুরা আস্থা ও বিশ্বাসের উপরে আঘাত এসেছে। গত 2 দিন আগে মুক্তধারায় সিপিএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত মহোদয় আমাদের আরাধ্য সংকটমোচন চিরঞ্জীবী হনুমানজিকে নিয়ে একটি কুমন্তব্য করেছে, যার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আজকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যারা ঈশ্বরকে বিশ্বাসই করেন না, উনার বাড়িতে হনুমান চালিসা এবং হনুমানের ছবি নিয়ে কেন আসা? বিজেপির কাজই হলো মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা এবং আলোর দিশা দেখানো। তাই আজকে ওনার বাড়িতে আসা। হনুমানজির কাছে আমরা প্রার্থনা করব ওনার চেতনার বহিঃপ্রকাশ যেন হয় এবং আরও একটা প্রার্থনা করব হনুমানজি যেন স্বয়ং ওনার বাড়িতে এসে ওনাকে এই মন্তব্যের জন্য ক্ষমা করে। ধন্যবাদ। কথা আছে যার হয় না নয়ে আর 90ও হয় না। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।